মুসলিম নিধন। আজকে কাশ্মীরের দিকে তাকান, হিন্দুরা কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা করতেছে। আজকে আরাকানে মুসলমানদেরকে হত্যা করতেছে এবং গাজায় ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করতেছে। চতুর্দিকে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা শুরু হয়ে গেছে। এমনকি বাংলাদেশেও মুসলমানদেরকে হত্যা করার জন্য জঙ্গি সংগঠন ইসকন সেও দাঁড়িয়ে গেছে। ইসকন নাম জানেননি? জানেন না? শোনেন না? এটা শোনেন না? এটা কথা বলে না, শোনেন না? এটা কারণ ফেসবুকে তো সব খবরই শুনি। কোন নায়ক কখন মারা গেল, কখন জন্ম নিল, কার জন্মদিন কবে, হে কেমনে চুল কাটছে কাটে নাই, বিয়ে কবে হবে, এটা কয় নাম্বার বিয়ে, সব খবর আছে আমাদের কাছে। কিন্তু অনেক যুবক আছে, অনেক মুসলমান আছে, কয়েকজন নবীর নাম বলতে পারবে না। যদি জিজ্ঞেস 5 জন নবীর নাম কোন, 5 জন নায়কের নাম নিঃশ্বাসের আগে বলতে পারবে। 5 জন নায়িকার নাম কি 5 জন কি আরো বেশি। হ্যাঁ, দেখা যায় না, হের কণ্ঠ শুনলে হে বুঝে এইটা এই নায়কের কথা, এটা এই শিল্পীর গান, কণ্ঠ শুনলেই বুঝে। কিন্তু একজন মুসলমান সে 5 জন নবীর নাম একসাথে বলতে পারে না, 10 জন সাহাবীর নাম একসাথে বলতে পারে না। বিভিন্ন জায়গায় আমরা যখন বিভিন্ন সেমিনারে, বিভিন্ন মাহফিলে রাজনৈতিক ব্যক্তিদেরকে বক্তব্য দিতে দেখি, তখন বিসমিল্লাহ যে কেমনে কয়, তারপরে আসসালামু আলাইকুম যে কেমনে কয়, আমাদের নবীর নাম যে কেমনে নেয়, একজন আলেমের নাম নেবে মৌলানা না মাওলানা না কি বলবে, মুফতি না মাফতি কি বলবে, এটাও খুঁজে পায় না। তো এরা তো হচ্ছে নেতা আর আমরা তো কর্মী, আমাদের কি অবস্থা? একজন নবীর নাম সুন্দরভাবে নিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে পারে না, এরকম মানুষও আছে। তো যাই হোক, এইগুলি আমাদের অজ্ঞতা, এই অজ্ঞতা আমাদের দূর করতে হবে। যার কারণে আজকে এই সমস্ত ইসকন নামক জঙ্গি সংগঠন মুসলমানদের উপরে হামলা চালাবার সাহস পায়। ইসকন হচ্ছে, এটা 1866 সালে, মতান্তরে 1966 সালে এর শুরু হয় আমেরিকা থেকে, গোড়া কিন্তু এক জায়গায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লা তাজিদান্না শাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে মুসলমান, তোমাদের পরম শত্রু হচ্ছে ইহুদি যারা তারা, 2 নম্বর হচ্ছে মুশরিক অর্থাৎ হিন্দু যারা তারা। এই কথা কার? এই কথা কি হুজুরদের নাকি? এই কথা আমার আল্লাহর সূরা মাইদায় আল্লাহ তাআলা এই কথা ঘোষণা করেছেন, তোমাদের শত্রু হচ্ছে ইহুদিরা, চরম শত্রু, সাধারণ শত্রু না। 2 নম্বর চরম শত্রু হচ্ছে হিন্দুরা অর্থাৎ মুশরিকরা। কিছু কিছু মানবতাবাদী আছে, হুজুর তাদের ধর্মের ব্যাপারে কেন বলেন? আমরা কিন্তু তাদের ধর্মকে গালিও দিচ্ছি না, তাদের ধর্মের ব্যাপারে বলছি না, বরং তারা কি করবে কি হবে যেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন সেটাই আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না, কারণ তারা একজন আরেকজনের বন্ধু। খ্রিস্টান ইহুদির বন্ধু, ইহুদি খ্রিস্টানের বন্ধু, মুশরিক ইহুদির বন্ধু, ইহুদিরা মুশরিকদের বন্ধু। কিন্তু এরা সবাই এক, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। তারা সবাই এক, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এক তারা। যদিও তাদের মধ্যে রাজনৈতিকভাবে বা অঞ্চল ভিত্তিক কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু মুসলমান নিধনের জন্য তারা এক।
ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলছেন ইহুদি খ্রিস্টানরা ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্ম গ্রহণ না করবে। তাদের সাথে যতই সড়ক চুক্তি করা হোক, রাস্তার চুক্তি করা হোক, তাদের সাথে গ্যাস চুক্তি, পানি চুক্তি, তাদের সাথে তেল চুক্তি, যত চুক্তি করা হোক না কেন তারা কোনোভাবেই সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম মুসলমানরা গ্রহণ না করবে। এটা আল্লাহ তাআলার কথা, সূরা বাকারা। এই জন্য দেখেন না, এদেরকে এত দেওয়ার পরেও তাদের শেষ নাই, বরং তারা বলতেছে তারা নাকি আমাদেরকে দেয়, আমেরিকা আমাদেরকে দেয়, ইহুদিরা আমাদেরকে দেয়, ভারত আমাদেরকে দেয়। তারা বলতেছে, তারা এটা দাবি করে। তারা কেমনে দেয়? ওই এক পীর সাহেব মুরিদ বানাইছে, তো মুরিদ বানানোর পরে পীর সাহেব শুনলো যে মুরিদ অনেক অপকর্ম করতেছে, বেদাতি কাজকর্ম করে। আমাদের দেশে আছে না এরকম? পীর সাহেবের মুরিদ হলে আর কিছু লাগেনি, খালি জান্নাত আর জান্নাত। পীর সাহেব যাইব জাহান্নামে, হে যাইব জান্নাতে বলে। পীর সাহেবের যে কর্মকাণ্ড, সে তো নিজেই জান্নাতে যাইতে পারবে না, সে তো মুরিদ কেমনে জান্নাতে যাইব? যাই হোক, তো পীর সাহেব তার এলাকায় গেল যে খোঁজ খবর নিতে, দেখি সে কী করে, আমার মুরিদ হইছে। তো যাওয়ার পরে মুরিদ আসছে, মুরিদ এসে হুজুর একেবারে খুব আদর আপ্যায়ন নানান কিছু করতেছে এবং বাসায় নিয়ে গেছে। তো পীর সাহেব বললো যে কিরে, তোর নামে এত কিছু শুনলাম, তুই তো দেখি ভালোই, খারাপ না তো। তো যাই হোক, কয় হুজুর আপনি ঘুমান, আমি আপনার জন্য বাজার থেকে বাজার টাজার করে নিয়ে এসে খাবার দাবারের ব্যবস্থা করি। তো হুজুরের জন্মের খাওয়ান খাওয়াইছে। খাওয়ানোর পরে হুজুরে আবার 10,000 টাকা হাদিয়াও দিছে। হাদিয়া দেওয়ার পরে এরপরে হুজুরে ঘুম টুম পাড়ানোর পরে এবার কইছে হুজুর চলেন আপনারা আগায় দেই। তো হুজুরে যখন 10,000 টাকা হাদিয়া দিছে, তো হুজুর মনে মনে ভাবতেছে তো ভালোই, আমার যে ব্যাগ ছিল ব্যাগের মধ্যে 40,000 টাকা ছিল, আর সে 10,000 টাকা আমার হাদিয়া দিল, তাহলে 50,000। হে 10,000 টাকা খরচ করে আমারে খাওয়াইছে, 10,000 টাকা হাদিয়া দিছে, আর আমার ব্যাগে ছিল 40,000, হে দিছে হাদিয়া 10,000, এই হলো 50,000। এবার বাড়িতে যায় ভালোই আমার ওই বারান্দাটা দেওয়া যাবে। তো এইবার এখন একটু মুরিদ থেকে একটু আলাদা হবে। আচ্ছা যাই হোক, আমরা গত জুমা রুমালে আসছিল 9,500 টাকা, 9, 10, 11, 9, 10, 11, এর মধ্যেই তো আমরা একটু উপরের দিকে ওঠার চেষ্টা করি। আমাদের তো সবই উপরের দিকে। যদি বলে যে বাজার গরম, অমুক গরম, তমুক গরম, সবই গরম, তো মসজিদও তো গরম হওয়া দরকার কি। তো এই জন্য মসজিদের দানও একটু বাড়ায় দিই। আল্লাহ রাস্তায় যত দিব অন্য জায়গা থেকে আল্লাহ তাআলা তত সেভ করবে, এই জিনিসটা আমরা বুঝি না। আমি এই জায়গায় দিব, আল্লাহ অন্য জায়গা থেকে সেভ করবে। এই জায়গায় আমি কমাই দেব, অন্য জায়গা থেকে আল্লাহ টান মারবেন। তো এই জন্য এই জায়গায় দিয়ে আসল জায়গায় দিতে হবে। তো এখন হুজুরও চিন্তা করতেছে তাহলে ওর থেকে কখন আলাদা হওয়া যায়, টাকা টুকা একসাথে করে একটা নিজের ভাল লাগবে আর কি। এই তো এরপরে কইছে হুজুর ঠিক আছে আপনি যান, আমি আমার বাসায় চলে যাচ্ছি। ঠিক আছে যাও। এরপরে হুজুর একটা গাছের নিচে আসছেন, একটা জায়গায় আসছেন, আইসা গাঁটটি খুলছেন। আইসা গাঁটটি খুলে দেখেন যে 20,000 টাকা আছে মাত্র, আর টাকাই নেই। তার মানে কি? তার মানে 10,000 টাকাতে বাজার করছে, আর 10,000 টাকা তার হাদিয়া দিছে, এটা তার টাকা থেকেই তারে হাদিয়া দিছে। তো হিন্দুস্তান হোক, হিন্দুরা হোক, আর আমেরিকা হোক, যারাই হোক না কেন, আমাদের থেকে চুষে নিয়ে তারপরে আমাদেরকে 2 টাকা দেয় আর বলে যে নাও তোমাদেরকে অনেক টাকা দেওয়া হইল। এটা হচ্ছে আসল কথা। কারণ আল্লাহ তাআলা বলছেন তারা চিরশত্রু মুসলমানদের, তারা কখনোই তোমাদের মঙ্গল কামনা করবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তো ইসকন এটা জঙ্গি সংগঠন, যাদের তৈরি হয়েছিল 1966 সালে নিউ ইয়র্কে। তাদের জন্ম, তাদের জন্মের মূল কাহিনী কি, তারা কেন এই ইসকন কেন তৈরি হয়েছে? তাদের 1 নাম্বার কারণ হচ্ছে হিন্দুত্ববাদ সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করা এবং অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। এটাই হচ্ছে ইসকনের 1 নাম্বার কাজ। তো অনেকেই বলবে যে হুজুর আগের ওয়াজ ভালোই ছিল, শীতের দিনের কি ওয়াজ, তো এখন আবার কি শুরু করলেন নাকি?
আমাদের ইমান কিন্তু এই পর্যায়ে চলে আসছে, ঘুমায় ঘুমায় খালি আমল করবার চায়, যেগুলি আরাম লাগে শুধু এই আমল। আপনার শত্রু সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনার বাসায় কে হামলা করে তা সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনার কেসি গেটে তালা আছে কি নাই সেটা আপনাকে জানতে হবে, সেটা নিয়ে ফিকির করতে হবে, অন্যথায় আপনার ঘুমকে তারাই হারাম করে দিবে। এই জন্য আপনার ইমান কোন জায়গায় কিভাবে আছে সেটা নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। সেই ইমান তো এমনিতেই নিব এই নিব ইমানকেও যাতে তারা নস্যাৎ ধ্বংস করতে না পারে, এই জন্যই এই সমস্ত বয়ান আমাদেরকে গুরুত্ব দিয়ে শুনতে হবে। আমরা এগুলি জানি না। তো ইসকন তাদের 1 নাম্বার কাজ কি? হিন্দুত্ববাদ সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করা। বাংলাদেশ হচ্ছে 1 নাম্বার টার্গেট। আপনি বলবেন হুজুর আমরা তো হিন্দু হব না। আপনার হওয়া লাগবে নি, আপনার হওয়া লাগবে না। মেইন জায়গা থেকে সুইচ দিবে আপনার শেষ সব। আজকে আমরা আমাদের মধ্যে মুসলমানিত্ব কতটুকু আছে, কি করতেছি, কতটুকু করা দরকার ছিল, কিন্তু কেন এই সংস্কৃতি এগুলি কেন হচ্ছে? এগুলি তাদের কারণেই হচ্ছে। তাদের 1 নাম্বার টার্গেট হচ্ছে ধর্ম প্রচারের নামে ধর্মান্তর করা। তাদের ধর্ম প্রচার সে করতে পারে, মুসলমানদের ধর্ম মুসলমানরা প্রচার করতে পারে, খ্রিস্টানদের ধর্ম খ্রিস্টানরা প্রচার করতে পারে। আজকে উত্তরাঞ্চলে খ্রিস্টানদের এত প্রচারণা যে তারা বিভিন্ন মানুষকে শুধুমাত্র একটা কম্বল দেওয়ার মাধ্যমে একজন মুসলমানকে খ্রিস্টান বানিয়ে ছাড়তেছে। তা আমার আপনার দায়িত্ব আছে না? আমার আপনারও তো দায়িত্ব আছে। আমি তো একজন মুসলমান, আমার কাজ কি? আমার কাজ ইহুদি খ্রিস্টানরা খায় আমিও খাবো, ইহুদি খ্রিস্টানরা ঘর বানায় আমিও ঘর বানাবো, ইহুদি খ্রিস্টানরা গাড়ি চালায় আমিও গাড়ি চালাবো, ইহুদি খ্রিস্টানরা আরাম আয়েশে জিন্দিগি কাটায় দুনিয়াতে আমিও আরাম আয়েশে জিন্দিগি কাটিয়ে দিব। এটাই আমার কাজ। এটা মুসলমানদের কাজ হতে পারে না। এটা ইহুদি খ্রিস্টান জন্তু জানোয়ার যারা তারাও এভাবে খায়, এভাবে বাড়ি বানায়, এভাবে ঘুমায়, এটা তাদের কাজ, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আমাদেরকে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে ইসলাম নিয়ে, দিন নিয়ে। দেখা যায় যে দেশের যেই পাহাড়ি অঞ্চলগুলি আছে, বিশেষ করে চট্টগ্রামকে তারা টার্গেট করে নিয়েছে। সেখানে বিভিন্ন মুসলমানকে টাকা পয়সার মাধ্যমে ভুলভাল বুঝিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে, অর্থাৎ হিন্দু বানাইতেছে। আমার ভাই হিন্দু হয়ে যাচ্ছে, আমার আপনার মা বোন তারা হিন্দু হয়ে যাচ্ছে। 2 নাম্বার হচ্ছে প্রতারণা এবং হয়রানি। বিভিন্ন পেজ তারা খোলে, ফেসবুকের মধ্যে পেজ খোলে মুসলমানের নাম দিয়ে পেজ খোলে, মুসলমান মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে। প্রথমেই মেসেঞ্জারে মেসেঞ্জারে নক করবে যে আমি আপনার কাছে ইসলাম সম্পর্কে জানতে চাই। তো আপনি মনে করবেন যা খুব ভালো মানুষ। এরপরে আমি মুসলমান হইতে চাই, খুব ভালো মানুষ। এরপরে কোরআন আমার খুব ভাল লাগে, হাদিস আমার খুব ভাল লাগে, এই সমস্ত নানান কথা বলবে। কিছু তো ভালো আছে, সেটা তো আলহামদুলিল্লাহ অনেক হিন্দু মুসলমান হচ্ছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং তাদেরকে আমরা ওয়েলকাম করব, এটা তো ঠিক আছে। কিন্তু যারা এটা প্রতারণা করতেছে যে আমি আসলে সে মুসলমান হবে না, কিন্তু প্রতারণার কারণে মানুষকে সে বলতেছে যে সে মুসলমান হবে, তো এই সমস্ত করে ওই মেয়েদের সাথে, মুসলমান মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে এবং প্রেম নিবেদন করে। তো মুসলমান মেয়ে মনে করে যাই হোক একজন আমার কাছে ইসলাম জানতে চায়, আর যেহেতু সে মুসলমান হবে বলতেছে, তাহলে তার সাথে প্রেম করতে বা বিয়ে করতে কোনো সমস্যা নাই। আর আমাদের দেশে তো এই ধরনের সিস্টেম আছেই। এর আগেও বলছিলাম যে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, তার মধ্যে 100 কোটি যদি মহিলা মুসলমান থাকে, আমাদের দেশে অনেক সেলিব্রিটি আছেন, অনেক রাজনৈতিক ব্যক্তির সন্তানরা আছেন, যারা 1 কোটি নারীদের মধ্যে একজন মুসলিম নারীকেও তারা খুঁজে পায় না, বরং বিয়ে করে খ্রিস্টানকে, বিয়ে করে ইহুদিকে, বিয়ে করে হিন্দুকে, একজন মুসলমান তাদের কপালে জুটে না। তারা ইসলামকে কতটুকু ভালোবাসে। সারা বাংলাদেশে 16 কোটি মুসলমান,
16 কোটি মানুষ, তার মধ্যে যদি 14 কোটি মুসলমান থাকে, এর মধ্যে যদি 8 কোটি 7 কোটি মহিলা মুসলমান থাকে, এই 8 কোটি মুসলমানের মধ্যে একজনেরও পছন্দ হয় না। বাবা, চয়েসটা কি তার? কোন পর্যায়ের চয়েস? যে অন্য কাউরে তার পছন্দ হয় না, ওই ঘুরে ঘুরে হিন্দুরেই তার পছন্দ হয়। বাপ্পা রাজ, বাপ্পা মজুমদার, অমুক তমুক, এই সেই নানান সেলিব্রিটিদের মধ্যে এগুলি তো বেশি। অধিকাংশ হিন্দুদেরকে তারা বিয়ে করতেছে। একজন মুশরিককে বিবাহ করার মাধ্যমে যদি তাদের ঔরসে কোনো সন্তান হয়, সেটা কোনো সাধারণ সন্তান না, সেটা হচ্ছে জারজ সন্তান। আর এই জারজ সন্তানরাই ইসলাম বিরোধী হয়, এই জারজ সন্তানরাই মাদ্রাসা বিরোধী হয়, এই জারজ সন্তানরাই মসজিদ বিরোধী হয়, এই জারজ সন্তানরাই আলেম ওলামা বিরোধী হয়। এরপরে কি করে? মুসলিম সেজে বিয়ে করে, যে যাই হোক, যেহেতু আমি মুসলমান হয়ে গেছি। আসলে কিন্তু সে ভিতরে ভিতরে মুসলমান হয় নাই। তাদের টার্গেট হচ্ছে এগুলি নিয়ে, তাদের পেজ আছে, তাদের পেজের মধ্যে তারা এগুলি বিভিন্ন সময়ে তারা এগুলি দিতে থাকে যে হে হিন্দুরা, হে সনাতনীরা, তোমরা টার্গেট রাখো, এই বছরের মধ্যে এতজন মেয়েকে প্রেমের প্রতারণায়, প্রেমের লোভ দেখিয়ে তাদেরকে বিয়ে করতে হবে এবং তাদের গর্বে সনাতনী ব্যক্তির জন্ম দিতে হবে। যেহেতু তাদের মধ্যে বিয়ে হয় নাই, সে তো ঈমান আনে নাই। আসলে সে মুখে না বলছে যে আমি মুসলমান হয়ে গেলাম, কিন্তু ওই মেয়েকে বিবাহ করার পরে তার গর্ভে সন্তান জন্ম দেয়। তো আমার আপনার মেয়ে হচ্ছে, আমার আপনার মেয়ের গর্ভে হিন্দুর সন্তান, হিন্দুর সন্তান নিয়ে আমার আপনার মেয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে। এরপরে তাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সে কিভাবে মুখ দেখাবে? এমনি তো এক ধরনের করছে, অপরাধ করছে, আরেকটা হচ্ছে তার গর্ভে হিন্দু সন্তান। এটা সে কোনোভাবেই মানতে পারে না। এটা যেটা বলছি, যেরকম এর একটা উদাহরণ হচ্ছে, রাজশাহীতে ধর্ম পরিচয় গোপন করে বিয়ে করেছে হিন্দু চিকিৎসক অর্জুন চন্দ্র চৌধুরী, যে বিয়ের 7 বছর আসল পরিচয় সে প্রকাশও করে নাই, পরে এটা প্রকাশ পাইছে। ইত্তেফাক 11 জুলাই 2020। এই ধরনের মানব পাচার, যে অনেক সময় মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে গভীর সম্পর্ক করে এরপরে ভুলভাল বুঝিয়ে ভারতের বিভিন্ন যৌন পল্লীতে তাদেরকে বিক্রি করে দেয়। আমার আপনার মেয়েদেরকে এরকম করতেছে। তো এখন আমার আপনার এই জন্য করণীয় কি, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তো এরপরে অনেক সময় ভুয়া পরিচয় দিয়ে ছলে বলে কোলে কৌশলে মানুষের টাকা আত্মসাৎ করে নেয়। যেরকম 2রা মার্চ 2024 খুলনায় ভুয়া বিসিএস ক্যাডার সেজে প্রায় 150 নারীর সাথে প্রতারণা করে তাদের গয়না ও অর্থ হাতিয়ে নেয়। তো এটা তারা করতেছে। এই যে এই ধরনের প্রতারণা, এই ধরনের অপকর্ম একের পর এক তারা করে যাচ্ছে এবং কৃত্রিমভাবে ধর্মীয় দাঙ্গা লাগানোর অপচেষ্টা। এই যে এখন যেটা চলতেছে, এটা হচ্ছে ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা। অনেক সময় নিজেরাই নিজেদের মন্দিরে হামলা করে মুসলমানদের উপরে দোষ চাপিয়ে দেয়। কিছুদিন আগে এই যে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিল, যদিও এটা ওইভাবে সবাই সাপোর্ট করে না, এটা কোনো দলীয়ভাবেও না, বিভিন্ন এলাকা ভিত্তিক তারা দিছে, কিন্তু এর পিছনে তারা নানান ষড়যন্ত্রর জাল পাততেছে। এই সময় তো এই জন্য কিছু করতে পারে নাই, তো নিজেরাই আসলে তারাই তো জানে যে আসলে তাদের মূর্তি কি, তাদের ধর্ম কি, তারা নিজেরাই তো জানে। তাদের কথা হচ্ছে পৃথিবীতে তাদের রাজত্ব কায়েম করতে হবে, হিন্দুত্ববাদ কায়েম করতে হবে। এজন্য তারা ধর্মকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করতেছে। এটা তো তাদের ধর্ম পালন না, এই জন্যে তারা এগুলি করতেছে। তো তৃতীয় পক্ষ সে যে সবসময় তারা নিজেদের মন্দিরে নিজেরাই হামলা করে, এটা মুসলমানদের উপরে চাপিয়ে দিতে চায়। আর আমরাও কিছু মুসলমান আছি, একদম নিজের খবর নাই, নিজের ধর্মের খবর নাই, একেবারে অন্য ধর্ম নিয়ে এমন বাড়াবাড়ি যে মনে হয় যে তাকেই আল্লাহ তাআলা এটা রক্ষণাবেক্ষণ করার জন্য পাঠিয়েছেন। এমনিভাবে বাংলাদেশে তাদের কিন্তু নানান কাজকর্ম চলতেছে, কিন্তু পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে তাদের কাজকর্ম সম্পূর্ণ নিষিদ্ধ। 1 নাম্বার সিঙ্গাপুরে তাদের কোনো কাজকর্ম নাই।
তারপরে চীন, মালয়েশিয়া, সৌদি আরব, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, এই সমস্ত অনেক রাষ্ট্রেই ইসকনের কোনো সংগঠন নাই, ইসকনের কোনো কর্মতৎপরতাও নাই। কিন্তু বাংলাদেশে কি পরিমাণ আছে? বাংলাদেশে এই পরিমাণ আছে যে বাংলাদেশের চিন্ময় প্রভুকে এরেস্ট করার পরে তাকে ছিনিয়ে নেওয়ার জন্য আদালত চত্বরে হামলা, এমনকি বাংলাদেশের একজন অ্যাডভোকেটকে জবাই করে হত্যা পর্যন্ত তারা করেছে। তো মুসলমান হিসেবে আমার আপনার দিলে হুচট লাগার কথা কি না? এবং তারা এই কথা বলছে, হে মুসলমানরা, তোমরা তো গরুকে পায়ের মধ্যে দড়ি বেঁধে শিঙের উপরে চাপ দিয়ে, মাথার উপরে চাপ দিয়ে তারপরে মোল্লাদেরকে দিয়ে জবাই করাও, আর আমরা নাচ গান গেয়ে ঢোল তবলা বাজিয়ে তারপরে সবার সামনে মুসলমানদেরকে জবাই করেছি। এইটা তারা বলছে। আমরাও তাদেরকে বলতে চাই, মুসলমানরা আজকে ঘুমিয়ে আছে। এই শাহজালালের উত্তরসূরিরা যেদিন জাগবে সেদিন মুসলমানদের পশম তো দূরের কথা, মুসলমানদেরকে জবাই তো দূরের কথা, মুসলমানদের একটা পশমও কাটার তোরা যোগ্যতা রাখস না। শুধু তাই না, এই সমস্ত হিন্দুদেরকে, এই সমস্ত মুশরিকদেরকে, এই সমস্ত ইহুদিদেরকে কিয়ামতের আগে এমন পিটানো হবে, এমনভাবে তাদেরকে হত্যা করা হবে। নবীজি বলছেন তারা গাছের আড়ালে গিয়ে পালাবে, পাথরের নিচে গিয়ে পালাবে, সেখান থেকে বের করে মুসলমানরা তাদেরকে হত্যা করবে। সেই দিন আসতেছে, রেডি থাকো তোমরা। আজকে মুসলমানরা ঘুমাইতেছে, কিন্তু এই ঈমান যেদিন জেগে উঠবে সেদিন এই মুসলমানদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। নাকি আপনারা ঘুমাইবেন? এটি ঈমানি দায়িত্ব। ঈমান হচ্ছে বড় বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে গাজওয়ায়ে হিন্দ হবে। নবীজি বলছেন, হে আবু হুরায়রা, আমি যদি থাকতাম, তোমরা যদি থাকতে, তাহলে সেদিন সেখানে তোমরা যদি শরীক হও তাহলে তোমরা হবে বিজয়ী, তোমরা হবে জান্নাতি। আর যদি সেখান থেকে তুমি যদি শুধুমাত্র সেখানেই যদি তুমি শামিল হও তাহলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবে। আমি যদি থাকতাম তাহলে সেখানে আমি আমার জান মাল উৎসর্গ করতাম, আর যদি সেখানে গিয়ে শহীদ হই তাহলে সেটা হচ্ছে উত্তম শহীদ। আর যদি সেখান থেকে চলে আসি, অর্থাৎ শহীদ হলাম না, বিজয়ী হয়ে আসলাম, তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলাম। তো এই যে নানান ধরনের তৎপরতা মুশরিকদের, ইহুদিদের, খ্রিস্টানদের, এগুলির ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক গভর্নর, তিনি মুসলমান হয়েছিলেন। মান অঞ্চলের গভর্নর ফারওয়া বিন আমর আল জুদানি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছিলেন। তো মুসলমান হওয়ার পরে তাকে রোমানরা হত্যা করে। এরপরে এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করে গেছেন যে খ্রিস্টানরা কেন মুসলমান হওয়ার কারণে একজন মুসলমানকে হত্যা করবে, এর প্রতিশোধ নেয়ার জন্য আমি ওসিয়ত করে গেলাম। আর আমরা বলি যে হুজুর তো খালি মাফ করে দিছে, হুজুর সিরা পাঞ্জাবি পরছে, হুজুর না খায়া থাকছে, এখনকার হুজুরকে তো এত ভালো ভালো কাপড় পরে, এত ভালো ভালো খানা কেন খাইব মুসলমানরা? এগুলি কিন্তু খ্রিস্টানদের চাল। এই সমস্ত কথা রসুলের জীবনীর মধ্যে কয়দিন পাইছেন রসুল না খেয়ে থাকছে? না খেয়ে থাকছে, সেটা কেন না খেয়ে থাকছে? অভাবের কারণে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোটি কোটি টাকা তার পায়ের নিচে পড়ে থাকছে, সে সব কিছুকে দান করে দিছে, এইভাবে সে না খায়া থাকছে। আর আমাদের কথা হইল যে উলামায়ে সম্প্রদায় কেন তাদের টাকা পয়সা থাকবে, তারা কেন ভালো চলবে? এটাই হচ্ছে আমার মেইন সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরা কাপড় পরে কয়দিন থাকছে? হয়তো বা 2-1 দিন, কিছুদিন থাকছে, কিন্তু এরপরে কি করছে? এরপরে বিভিন্ন রাজা বাদশাদের সাথে সাক্ষাৎ করার জন্য যখন তিনি গেছেন, যেই কাপড়ের দাম আজকের দুনিয়ায় 7-8 লাখ 10 লাখ টাকা হবে, সেটা তিনি পরিধান করছেন, এটা তো খবর নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন 5 সেট কাপড় পরতেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি না খেয়ে পড়ে থাকতাম খাবারের জন্য, সেই আবু হুরায়রা আমি রেশমি কাপড় দিয়ে আমার নাকের ময়লা পরিষ্কার করি। মানে ইসলাম রে কেমনে ডাবায় রাখা যায়, ইসলাম রে কেমনে চাপায় রাখা যায়, মসজিদ মাদ্রাসাকে কেমনে চাপায় রাখা যায়, এগুলির তত্ত্বাবধানে যারা আছেন তাদেরকে কেমনে ডাবিয়ে রাখা যায়, খ্রিস্টান ইহুদিরা যেরকম প্রচার প্রসারণা করে আমরা মুসলমানরা তাদের কথাই শুনি। কেন? মুসলমানরা রাজত্ব করবে, আমরা রাজত্ব করব। মুসলমানদের ইতিহাস রাজত্বের ইতিহাস, তাদের ইতিহাস গোলামের ইতিহাস। আজকেও আমাদেরকে সেই রাজত্বের ইতিহাস তৈরি করতে হবে। আমরা রাজত্ব করব, ওরা গোলাম হবে। কিন্তু আমাদের মন মগজ মস্তিষ্কে তারা এমনভাবে ইসলামকে গরিব হিসেবে ঢুকাইয়া দিছে যে মুসলমান হইলেই গরিব হও, ভালো হইলেই গরিব হও, টাকা পয়সার দরকার নাই, কিচ্ছুর দরকার নাই। এগুলি কেন? কই টাকা পয়সা তো খুব কামান, হারাম পন্থায় কামান, হালাল পন্থায় কামান। তখন তো মনে করেন না যে না এই হারাম কামাই করলে আমার জাহান্নামে যাইতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করছেন? উপদেশ দিয়ে গেছেন যে তাদের বিরুদ্ধে জিহাদ করবে। এরই ধারাবাহিকতা মুহাম্মদ বিন কাসেম সুদূর হেজাজ থেকে শত শত মাইল পেরিয়ে একজন মুসলমান বোনের ইজ্জত রক্ষার্থে সিন্ধু জয় করেছিলেন। আমার একজন মুসলমান বোন সিন্ধুতে নির্যাতিত হবে, তাকে বেইজ্জতি করা হবে, আমি কাসেম বিন মুহাম্মদ বিন কাসেম থাকতে এটা আমি হতে দেব না। সে কত দূর থেকে চলে আসছে। এবং শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সুদূর ইয়ামান থেকে গৌর গোবিন্দের অহংকারের প্রাসাদকে ধ্বংস করে দেওয়ার জন্য একজন গরু জবাই করছিল, তাকে হত্যা করছিল, এর প্রতিশোধ তিনি নিছেন। প্রথম আলোর অফিসের সামনে ছাত্ররা গরু জবাই করে খাইছে, এই গরু কত কাণ্ড, নানান কাণ্ড হয়ে গেল। তো আমরা কোথায় আছি আজকে? আসলে আমাদের মুসলমানিত্ব কোন জায়গায় আছে? আমরা মনে করি খাইলাম ঘুমাইলাম বাস শেষ, মসজিদে গেলাম, নামাজ তো পড়ি হুজুর আর কি, নামাজ তো পড়ি হুজুর আর কি। বিসমিল্লার বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত এর মধ্যে প্রত্যেকটা হরফ, এর মধ্যে প্রত্যেকটা শব্দ বাক্য কোনোটাই যদি আমি মিস করি, মানতে না চাই, অস্বীকার করি, অন্য কিছুর দরকার নাই, অনেক বড় আয়াতের দরকার নাই, তাহলেই সে কাফের। তখন আমি কোন জায়গায় আছে আমি আমার অবস্থানকে নিয়ে ভাবি একটু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা এইগুলি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট তাদেরকে শাস্তির ব্যবস্থা করছেন। এই জন্য মুসলমান আমাদেরকে একত্রিত হইতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিভেদ সৃষ্টি করো না, তোমরা সবাই এক হয়ে যাও। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে একত্রিত হইতে বলছে। কিন্তু আমরা আজকে দ্বিধা বিভক্ত। আজকে আমরা এক হই, অন্যায়ের পক্ষে আমরা এক হই, কিন্তু ন্যায়ের পক্ষে আমরা এক হতে পারি না। এই জন্য আমাদেরকে ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, ইসলামকে রক্ষার পক্ষে এক হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এক ও ন্যাক হওয়ার তৌফিক দান করুন।